আজ রবিবার, তাই একটু স্পেশাল মেনুর জন্যে বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কী এনেছি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, আবার চলে এলাম রান্নাঘরে। তো এখন দেখি কি হচ্ছে। ও কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এবারে 2 পিস মাছ ভাজা থাকবে, তারপরে ইলিশ মাছের ঝাল হবে। তো চলো দেখি। চলে এলাম। কাঁচা ইলিশের ঝাল করবে না, হালকা এটা ভাজা থাকবে বলে। তো আমার ইলিশ মাছ ভাজাটাই বেশ ভালো লাগে, কেননা ঝালে না করলে বড্ড কাঁটা। ঠিক আছে, ঝালে আসিস ভাজা আসিস। আমার ভাজাটাই বেশ ভালো লাগে। চলো, এই দেখো রান্না করছে। ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই, কিন্তু না, এটা ভাত দিয়েই খাবো। এবারে ইলিশ মাছগুলো দেওয়া হচ্ছে যা আছে, এবারে ঝালের জন্য রেডি করা হচ্ছে। কাঁচা লঙ্কার একটা পেস্ট বানানো আছে, আর এটা হচ্ছে টক দই। আমি বাড়িতে বানানো টক দই আমি একটু রেখে দিয়েছি, একটু খেয়ে নিয়েছি। এটা দেবো, এটা দিয়েই ইলিশ মাছ ভাজতে টাইম লাগে, ওই জন্যই দুটো করে দিয়ে ভাজা হচ্ছে। এখন টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখন ইলিশ মাছের তেলটাকে করা হচ্ছে। সবগুলি মাছ একসাথে তুলে নেওয়া হলো। এবারে ভাজা ভাজা হয়ে তুলে নিয়ে তারপরে ধান হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে হলুদ সর্ষে ছিল, আর কালো সর্ষে ছিল, পোস্ত ছিল, আর কাঁচা লঙ্কা ছিল, আর অল্প একটু হলুদ হয়ে যাবে, ওই জন্য দিচ্ছি অল্প একটু জল দেবো, ফেটানো টক দইটা দেবো, আর একটু বাকি দেবো রস দেবো, দিয়ে আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা
বন্ধুরা, এতক্ষণে লবণটা দিচ্ছে, তাহলে কিরকম খেতে লাগতো। এবার সর্ষের তেল দিয়ে দিবে। আবার চলে এলাম রান্নাঘরে 10 মিনিট পর। এই দেখো মাছের ঝাল রেডি। নামিয়ে নেবে। এবারে আমরা খেতে বসে যাব। দেখো এখানে আছে ওল ভাতে আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল। এটাই হলো আমাদের আজকের মেনু।